নমস্কার, স্বাগতম। শব্দেরও যে স্মৃতি থাকে, সুরেরও যে নীরবতা থাকে, সে কথা কি আমরা কখনো ভেবেছি? কিছু গল্প আছে যারা আমাদের শোনায় না, শুধু ছুঁয়ে যায়। চুপচাপ বুকের ভিতর বসে পড়ে। এই শহর, এই সময়, এই জীবনের ভিড়ে দাঁড়িয়ে আমরা বারবার ফিরে যাই এমন কিছু মুখে, কিছু গানে, কিছু অনুভবে, যাদের ছাড়া বাঙালির আবেগ অসম্পূর্ণ। আজকের এই আড্ডা, আজকের এই গল্প কোনো তাড়াহুড়োর নয়। এই গল্প শোনার জন্য চাই একটু সময়, এক কাপ চা আর মন খুলে শোনার ইচ্ছে। আপনি শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া, যেখানে ইতিহাস কথা বলে, নস্টালজিয়া গানের মতো বয়ে যায়। আর বাংলা সাহিত্য শুধু পড়া নয়, অনুভব করা হয়। চলুন আজ আমরা ফিরে যাই সেই সব মানুষদের কাছে যারা ছিলেন আলো এবং আজও অন্ধকারে পথ দেখান। আজ 17ই জানুয়ারি, আপামর বাঙালির নস্টালজিয়ায় মোড়া, শীতের চাদর মুড়ি দেওয়া এক বিষণ্ণ দিন। আজ সেই দিন যেদিন দীর্ঘ স্বেচ্ছা গৃহবন্দী জীবনের অবসান ঘটিয়ে চিরকালের মতো অন্তরালে চলে গিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। কিন্তু তাকে কি সত্যিই এককভাবে স্মরণ করা সম্ভব? আজ যখন স্মৃতির অ্যালবামের ধুলো ছেড়ে পাতা উল্টায়, তখন সুচিত্রার মুখের আদলে যে অদৃশ্য ছায়াটি বারবার মূর্ত হয়ে ওঠে, তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই দুই নাম যেন দুই ভিন্ন সত্তা নয়, বরং এক অখণ্ড অস্তিত্ব। যেমন ফুল আর তার সুবাস। পর্দার রোমান্টিকতা আমাদের শিখিয়েছিল উত্তম সুচিত্রাই সেরা জুটি, কিন্তু পর্দার ওপারে সেখানেও গড়ে উঠেছিল এক দুর্ভেদ্য রসায়ন। মহানায়িকার লিপে সন্ধ্যার গান, এই ছিল এক দৈব্য সংযোগ। একটা সময় তো মানুষের মনে এই বিশ্বাসই গেঁথে গিয়েছিল যে সন্ধ্যা মুখোপাধ্যায় না থাকলে হয়তো সুচিত্রা সেনের এই ভুবন ভোলানো ইমেজের অনেকটাই অসম্পূর্ণ থেকে যেত। সন্ধ্যার কণ্ঠের জাদুতে সুচিত্রার হাসি কান্না, মান অভিমান এক অন্য মাত্রা পেত। সময়টা 1961, মুক্তি পেল সপ্তপদী। বাইকের সেই আইকনিক দৃশ্য, উত্তম আর সুচিত্রা বাতাসে ভাসছে। এই পথ যদি না শেষ হয়। গানের মাঝে সুচিত্রার সেই আদুরে সংলাপ, তুমিই বলো, কিংবা গুনগুন করে গেয়ে ওঠা লালা লালা। দর্শকরা হল থেকে বেরিয়ে বাজি ধরতে প্রস্তুত ছিলেন যে ওটা সুচিত্রারই গলা, অথচ সেই মায়াবী বিভ্রম সৃষ্টি করেছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন তাঁরা, পরবর্তীকালে বসুশ্রী সিনেমা হলের এক অনুষ্ঠানে যখন উত্তম কুমার স্বয়ং সন্ধ্যার সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে গানটি গেয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করে সন্ধ্যা বলেছিলেন, ভাবলে আজও আমার গায়ে কাঁটা দেয়। অথচ
এই জুটির চলার পথ কি শুরু থেকেই কুসুমাস্তীর্ণ ছিল? 1954 সাল, অগ্নি পরীক্ষা ছবির সেট। তৈরি হচ্ছে ইতিহাস সৃষ্টিকারী গান, গানে মোর কোন ইন্দ্রধনু। কিন্তু বিপত্তি বাঁধল অন্য জায়গায়। পরিচালক বিভূতি লাহার গানটি একেবারেই পছন্দ হলো না। সুরকার অনুপম ঘটকের সঙ্গে শুরু হলো মতান্তর। গান বাতিলের খাতায় প্রায় চলেই যাচ্ছিল। ত্রাতা হয়ে দাঁড়ালেন রেকর্ডিস্ট যতীন দত্ত। তিনি জেদ ধরলেন গানের মাঝের ওই কুহু কুহু অংশটা একবার মন দিয়ে শোনার জন্য। সন্ধ্যার গলায় ওই তানটুকু শুনে শেষমেশ বলেছিলেন পরিচালক। আর সেই জেদ থেকেই জন্ম নিল এক অমর সৃষ্টি। সুচিত্রা সেনের লিপে সন্ধ্যার গান। তালিকা করতে বসলে শেষ হবে না। অগ্নি পরীক্ষার সেই আর্তনাদ, কে তুমি আমারে ডাকো, কিংবা সবার উপরে ছবির বিরহ মাখা জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া, আর ঘুম ঘুম চাঁদ, আবার কখনো সাগরিকার রোমান্টিক এই মধুরাত, কখনো বা পথে হলো দেরির আকুতি, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে। সূর্য তোরণ, চাওয়া পাওয়া, বিপাশা, শ্রাবণ সন্ধ্যা, প্রতিটি ছবিতেই আমার জীবনে নেই আলো, বা দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজের মতো গানগুলো যেন সুচিত্রার আত্মার ভাষা হয়ে উঠেছিল। স্বয়ং সন্ধ্যা মুখোপাধ্যায়ও বিস্মিত হতেন। তিনি বলতেন, সুচিত্রা যেভাবে চোখের ভাষায় আর মুখের ভঙ্গিমায় লিপ দিত, তা দেখে আমি নিজেই অবাক হয়ে যেতাম। মনেই হতো না ওটা অন্য কারো গলা। তবে এই সম্পর্ক শুধু স্টুডিওর চার দেয়ালে বন্দী ছিল না। পর্দার বাইরেও তাঁরা ছিলেন হরিহর হাঁদদা। মনে পড়ে সেই ঘটনার কথা, যখন সাত পাকে বাঁধা ছবির জন্য সুচিত্রা সেন আন্তর্জাতিক সম্মান পেলেন। আনন্দে আত্মহারা সন্ধ্যা ছুটে গিয়েছিলেন তাঁর বাড়িতে। বন্ধুকে ভালোবেসে জড়িয়ে দিয়েছিলেন চাদর, উপহার দিয়েছিলেন পারফিউম। আবার জীবনের উপান্তে যখন সুচিত্রা সেন নিজেকে জগৎ থেকে আড়াল করে নিলেন, তখনও তার সঙ্গী ছিলেন সন্ধ্যা। নিভৃতে তাঁরা যেতেন বেলুড় মঠে, ঈশ্বরের সান্নিধ্যে। মহানায়িকার শেষ যাত্রার দিনটিতে সন্ধ্যা মুখোপাধ্যায় টিভির সামনে বসতে পারেননি। যে সখীকে তিনি নিজের কণ্ঠ দিয়ে তিল তিল করে পূর্ণতা দিয়েছিলেন, তার নিথর দেহ দেখার শক্তি তার ছিল না। আজ তারা দুজনেই নেই। নক্ষত্র লোকের কোনো এক অজানা পথে হয়তো আবারও তারা হাত ধরাধরি করে হাঁটছেন। আজ মহানায়িকার প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি শুধু একা সুচিত্রাকে নয়, বরং সেই অছেদ্য সত্তাকে, যারা জীবনে ও মরণে, গানে ও প্রাণে একে অপরকে পূর্ণ করেছিলেন। আলোর পথে যাত্রা হোক তাঁদের। আজকের বিশেষ দিনে এই প্রার্থনা। গল্পটা এখানেই থামুক, কিন্তু অনুভবটা নয়। কারণ কিছু মানুষ, কিছু সুর, কিছু স্মৃতি শেষ হয় না কখনো। ওরা আমাদের ভিতরেই থেকে যায়। আজকের এই সময়টা যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে, একটু মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলেই আমাদের বলা সার্থক।
এইভাবেই শব্দে শব্দে, গল্পে গল্পে আমরা আবার ফিরব নতুন কোনো অনুভব নিয়ে। ভালো থাকবেন নিজের মতো করে, আর বাংলা আর বাঙালিকে ভালোবাসতে ভুলবেন না। আমি করছি, আপনি শুনছিলেন করকা করছি ইন্ডিয়া। আবার দেখা হবে আরও এক টুকরো গল্প নিয়ে।